আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখাবো পবিত্র কুরআনুল কারীমের ৩০ নাম্বার পারা থেকে সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা কদর। এই সূরাটি আপনারা চাইলে মুখস্থ করে নামাজের ভিতরেও পড়তে পারেন। সূরাটি অনেক ছোট। ভিডিওটি শুরু করার পূর্বে দর্শক, আপনাদের সাথে একটু কথা। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে কুরআন শিখাচ্ছি, কিন্তু ইহার বিনিময় কখনো আপনাদের কাছে আমি চাইনি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে এভাবেই কুরআন শেখাবো। কোনোদিন চাইবও না ইনশাআল্লাহ। তবে দর্শক, আজকে আমি অনেক বড় একটি অসুস্থতায় পড়ে আছি। সেটি হচ্ছে, আজ থেকে আরো ৭-৮ বছর আগে পড়ে গিয়ে আমার হাঁটুর লিগামেন্টটা ছিঁড়ে গেছিল। তারপরে তারা এই এমআরআই রিপোর্টটা করার পরে তারা এটা দেখে বলছে যে এই লিগামেন্টের অপারেশন করতে হবে। অপারেশন না করলে ভালো হবে না। তো সেই অপারেশন করতে ২ থেকে ৩ লক্ষ টাকার প্রয়োজন। আজ আমার ৭-৮ বছর হয়ে গেল, এখনো আমি অপারেশনটা করতে পারিনি। শুধু টাকার জন্য। এই ২-৩ লক্ষ টাকা ম্যানেজ করা আমার জন্য অসম্ভব। তাই আমার অপারেশনটাও হয়নি। তো এখন দিন যত যাচ্ছে আমার কষ্ট তত বাড়ছে। আমি ঠিকমতো নামাজ পড়তে পারি না। রুকু সেজদা করে এবং উঠা বসা, দিন যত যাচ্ছে আমার ব্যথা আরো বেশি বাড়তেছে। তো আমার এখন অনেক কষ্ট হয়। তো এখন আমি চাচ্ছি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, তাহলে আমার অপারেশনটা সম্ভবত হবে। আমার এভাবে চলাচল করা, নামাজ পড়া অনেক কষ্ট হয়। আপনাদের কাছে আমি হাত জোড় করছি, আপনারা আমার পাশে থাকবেন। আমার পাশে থেকে আমার এই অপারেশনটা করার ব্যবস্থা করে দিবেন। যারা অনুদান পাঠাবেন, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর এটা হচ্ছে বিকাশ পার্সোনাল। প্রবাসী ভাইরা আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে পারেন। আর দেশে যারা আছেন তারা এই বিকাশ পার্সোনালে পাঠাতে পারেন। আমি আবারও আপনাদের কাছে হাত জোড় করছি। আমার অপারেশনের ব্যবস্থাটা আপনাদের মাধ্যমে হবে, আমি আশাবাদী। আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। আমি ওস্তাদ হিসাবে আপনাদের কাছে আমি হাত জোড় করছি। এতটুকু সহযোগিতা আমাকে করবেন। এখন আমার অনেক কষ্ট হচ্ছে চলাচল করতে। যে যা পারেন দিয়ে সহযোগিতা করবেন। আর অন্য দেশের ভাইরা যারা আছেন তাদের যদি পাঠাতে অসুবিধা হয়, আপনারা আমার এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি বলে দিব কিভাবে পাঠাবেন। তো দর্শক, আবারও বলছি, উস্তাদ হিসাবে সকলে আমার পাশে থাকবেন। তো দর্শক, চলুন শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু। ইন্না, হামজা দিয়ে নুন ধরবে, ওয়াজিব গুন্নাহ। হরকতের পরে নুনের উপর তাসদীদ। হামজাহ নুন জের ইন, নুন আলিফ জবর না, না এখানে ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। ইন্না, হামজাহ নুন জবর আং, আং, ইকফা গুন্নাহ। নুন সাকিনের পরে ইকফার হরফ জা আসছে। আং, জালাম জবর জাল, আং জাল। নুন খারা জবর না, খারা জবর এক আলিফ টান। আং জাল না, হা পেশ হু। আং জাল না হু। ইন্না আনজালনাহু। ফা ইয়াজের ফি, ফি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। লাম ইয়া জবর লাই, ফি লাই। লাম জবর লা, ফি লাই লা। তা দিয়ে এই লামকে ধরবে। তা লামজের তিল, ফি লাইলা তিল। কফ দাল জবর কদে, কদে। এই দালটা কলকলার হরফ, ধাক্কা দিতে হবে। কদে, রজের রি, কদ্র। এখানে অক্ফ করার কারণে উচ্চারণটা কেমন হবে খেয়াল করুন। কদ্র, রর আওয়াজটা লাস্টে একটু ভাসবে। কদ্র, ফি লাইলাতিল কদ্র, ফি লাইলাতিল কদ্র। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদ্র। আমার সাথে বলুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদ্র। ওয়ামা, ওয়াও জবর ওয়া,
মিম আলিফ জবর মা, 3 আলিফ টান মধ্যে মুনফাসিল। ওয়া মা, হামজা দাল জবর আদ, দাল কলকলার হরফ, আদ। র খারা জবর র, খারা জবর 1 আলিফ টান, আদ র। কাফ জবর কা, আদ র কা। ওয়া মা আদরাকা, মিম আলিফ জবর মা, মা 1 আলিফ টান জবরের পরে খালি আলিফ, মা। লাম ইয়া জবর লাই, মা লাই, লাম জবর লা, মা লাইলা। তা দিয়ে এই লামকে ধরবে, তা লাম পেশ তুল, মা লাইলাতুল। কফ দাল জবর কদে, র জের রি, কদ্র, কদ্র। এই যে এটার মতোই উচ্চারণ হবে, কদ্র। মা লাইলাতুল কদ্র। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদ্র। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদ্র। লাইলাতুল, লাম ইয়া জবর লাই, লাম জবর লা, লাইলা। তা লাম পেশ তুল, লাইলাতুল। কফ দাল জবর কদে, কদে। রজের রি, কদে রি, কদে রি। লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি। খয়া জবর খই, র মিম 2 পেশ রুম, ঈদগামে বাগুন্না। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের 1 হরফ মিম আসছে তাসদীদ সহকারে, গুন্না হবে। খয়রুম, মিম নুন জের মিন, খয়রুম মিন। লাইলাতুল কদরি খয়রুম মিন। হামজা লাম জবর আল, ফা জের ফি, আল ফি। শিন হা জবর শাহ, র 2 জের রিন, শাহর, শাহর। অক্ফ করার কারণে উচ্চারণটা এমন হয়ে যাবে, শাহর। খয়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল, তা জবর তা, নুন জা জবর নাজ, তানাজ, জা জবর জা, তানাজ্জা। লাম লাম পেশ লুল, তানাজ্জালুল। মিম জবর মা, লাম খারা জবর লা। এখানে 4 আলিফ টান মধ্যে মুত্তাসিল। তানাজ্জালুল মালা, হামজা জের ই, কাফ জবর কা, ই কা। তা পেশ তু, ই কা তু, ই কা তু। তানাজ্জালুল মালাইকাতু। ওয়াও র জবর ওয়ার, র ওয়াও পেশ রু, রু 1 আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন, ওয়ার রু। হা পেশ হু, ওয়ার রুহু, ওয়ার রুহু। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রুহু। ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা, ফি 1 আলিফ টান, হা 1 আলিফ টান। ফি জেরের পরে ইয়া সাকিন, হা জবরের পরে খালি আলিফ, ফিহা। বা জের বি, হামজা জাল জের ইজ, বি ইজ। জালের উচ্চারণটা একদম নরম হবে, জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে। বি ইজ, নুন জের নি, বি ইজ নি, ফিহা বি ইজ নি।
র বা জবর রব বা জের বি রব্বি হা মিম জের হিম রব্বিহিম রব্বিহিম والروح فيها بإذن ربهم تنزل الملائكة والروح فيها بإذن ربهم মিম নুন জের মিং মিং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কাফ মিং কাফ লাম পেশ কুল মিং কুল লাম জের লি মিং কুল্লি হামজাহ মিম জবর আম র দুই জের রিন আমর আমর অক্ফা করার কারণে উচ্চারণটা হবে আমর মিং কুল্লি আমর মিং কুল্লি আমর আপনারা এই জিম চিহ্নতে অক্ফ করবেন না এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটানে বলবেন এখানে অক্ফ করবেন না তো এখানে অক্ফ না করলে এখানে একটা গুন্না হয়ে যাবে রব্বিহিম মিং কুল্লি আমর গুন্নাটা হবে ঈদগামে শাফাই তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন সিন জবর সা লাম খারা জবর লা খারা জবর এক আলিফ টান সালা মিম দুই পেশ মুন সালামুন হাজের হি ইয়া জবর ইয়া হিয়া সালামুন হিয়া হাতা জবর হাত্তা খারা জবর তা হাত্তা খারা জবর এক আলিফ টান হাত্তা সালামুন হিয়া হাত্তা মিম ত জবর মা তোটা কলকলার হরফ ধাক্কা দিতে হবে মা তো হাত্তা মা তো লাম জবর লা মা তো লা আইন দিয়ে পরের লানে এই যে লামকে ধরবে আইন লামজের ইল হাত্তা মা তো লা ইল ফা জিম জবর ফাজে জিম কলকলার হরফ ফাজে রজের রি ফাজর ফাজর হাত্তা মাতলাইল ফাজর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর দর্শক এই পর্যন্ত হচ্ছে সূরা কদর সূরা কদরে রয়েছে মাত্র 5টি আয়াত সূরাটি অনেক ছোট তো এখন আমি সূরাটি শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে আপনাদেরকে বলে দিলাম এতে করে মোটামুটি অনেকের জানা হয়েছে বোঝা হয়েছে যে সূরা কদরে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে বাকি এখনো অনেকের শিখতে বাকি আছে তাই এখনো যাদের শিখতে বাকি আছে আমি শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব আমার সাথে বলবেন ইনশাআল্লাহ শেখা হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর শেখা হলো সূরা কদর
আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম, আপনারা যদি আমার সাথে বলে, বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ সূরা কদর একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকেই সূরা কদর মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখালাম সূরা কদর। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা শিখাবো। আপনারা কোন সূরা শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।